আসসালামু আলাইকুম। আমি তানজিন তিশা। স্বাগতম আপনাদের বাংলা হরর স্টোরি চ্যানেলে। বন্ধুরা, রাতের নিস্তব্ধতা, অজানা অন্ধকার আর রহস্যে ঘেরা ভয়ঙ্কর সব ঘটনার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন ভৌতিক ঘটনা, বাস্তব অভিজ্ঞতা আর কল্পনার মিশেলে তৈরি এমন সব ভূতের গল্প, যা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তো আলো নিভিয়ে, একা বসে, কানে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান। কারণ এই গল্প শুধু গল্প নয়, এটা আপনার ভয়ের দরজায় ধীরে ধীরে কড়া নাড়বে। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। গ্রামের পুরনো মসজিদটি বহু বছর ধরে পরিত্যক্ত। মাগরিবের পর কেউ আর ওদিকে যায় না। বলা হয়, ঈশার আজানের ঠিক আগে মসজিদের ভেতর থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ। কখনো আবার কেউ যেন কোরআন তিলাওয়াত করছে, অথচ ভেতরে কেউ নেই। এক রাতে সাহস করে রফিক মসজিদের সামনে দাঁড়ায়। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ভেতর থেকে শোনা গেল, ফিরে যাও। দরজাটা নিজে নিজেই কেঁপে উঠল। মসজিদের মেঝেতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ অদৃশ্যভাবে হাঁটছে। মিহরাবের দিক থেকে ধীরে ধীরে আওয়াজটা জোরালো হলো, কান্না আর ফিসফাস একসাথে। পরদিন সকালে গ্রামের লোকজন মসজিদে গিয়ে কিছুই পেল না। কিন্তু সেই রাতের পর থেকে আজও কেউ সাহস করে শোনার চেষ্টা করে না। মসজিদের ভিতর থেকে যে আওয়াজ আসে, তা নাকি মানুষের জন্য নয়। এতক্ষণ আপনারা ছিলেন বাংলা হরর স্টোরি এর সঙ্গে। আশা করি আজকের ভয়ঙ্কর ভূতের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময়, ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।